বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যাদের কিনা খুব রিকোয়েস্ট ছিল যে বড়দের জন্য কিছু জামা কাটিং এবং ডিজাইন দেখানোর জন্য, তো আজকে যেহেতু আমি কাটিং নিয়ে আসিনি পুরো ড্রেসটা, শুধু নেক ডিজাইন কাটিংটা এবং ডিজাইনটা নিয়ে এসেছি। যারা কিনা চাচ্ছেন ঈদে আপনার ড্রেসটা সব থেকে আনকমন হোক, আশা করছি এই গলার নেক ডিজাইনটা দিয়ে আপনি আপনার ড্রেসটা সবার থেকে আলাদা করতে পারবেন। আর এই ড্রেসটির নেক ডিজাইনটি কীভাবে কাটিং করতে হয়, আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পুরো ডিটেলসে এই ড্রেসটি গলার নেক ডিজাইনটি কাটিং করতে পারবেন। এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে 14 ইঞ্চিও নিতে পারেন। এখন গলার লং নিচ্ছি বা পাশ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এখন গলার লংটা আমি আড়াআড়িভাবে এভাবে নিচ্ছি। আর যে গলার যেই নিচের পোর্শনে আমরা ছোট্ট করে একটু মেজারমেন্ট দিব, সেটা নিব আমরা এখানে 1 ইঞ্চি। যেহেতু এটা খোলার পর জামাটা আমাদের এখানে 2 ইঞ্চি হবে, তো এভাবে কিন্তু আমি গলাটা কাটিং করে নিব। তো তার আগে আমি হোয়াইট কালারের কাপড় নিব এবং এটার উপর থেকে বক্রম ইউজ করব। বক্রমটা ব্যবহার করব যেহেতু আমি এখানে প্রথমে গলার যে মেজারমেন্টগুলো দিয়েছি, সেম মেজারমেন্টে আমরা হোয়াইট কালার কাপড়টার উপরও মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। আমরা আগে হোয়াইট কালার কাপড়টা কাটিং করব, তারপর আমাদের যে মেন কাপড় সেটা কাটিং করব। এখানে আমি একটি বৃত্ত আকারে কাপড়টা প্রথমে আমি একটি কাগজ কাটিং করে নিয়েছিলাম, এটার হাফ নিয়েছি। এখানে হাফটা দিয়ে আমি এভাবে রাউন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বোতলের মুখ বা অন্য কিছুর সাহায্যে এভাবে রাউন্ডগুলো সেম রাখতে পারবেন। এখানে আমি যেহেতু ভারী ধরনের এক ধরনের ফাইল থেকে কাপড় এই ডিজাইনার যেই প্যানেলটা তৈরি করছি সেটা নিয়েছি এভাবে রাউন্ড করার জন্য। তো সেমভাবেই আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে আমি হোয়াইট কালার কাপড়টা কতটুকু নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আপনি যে 15 ইঞ্চি আমি যে গলার মেজারমেন্টটা দিয়েছি সেম মেজারমেন্টে কিন্তু এই দাগগুলো দিয়ে এভাবে রাউন্ডগুলো কাটিং করে নিচ্ছি। আর নিচ থেকে কিন্তু অবশ্যই আমি 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি, যাতে এটা আমাদের সেলাইয়ের পরবর্তীতে বাড়তি অংশ হিসেবে থাকে। এখন এই সাইড থেকে কিন্তু আমি এভাবে কাটিংটা করে নিয়েছি। এখন হয়তোবা পুরো ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন না। আর আমরা যখন রেড কালার কাপড়টা মাঝখান থেকে কুচি দেওয়ার পর এভাবে ব্যবহার করব, তারপর কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি পেস্টিং পেপারস বা বক্রম, যেটা সফট ধরনের বক্রম, যেটা আয়রনের সাহায্যে আমাদের হোয়াইট কালার কাপড়টার ওপর অ্যাডজাস্ট হবে। তো আমরা এখন রেড কালার কাপড়টা বাড়তি হিসাবে আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, মানে 16 ইঞ্চি নিয়েছি। এই যে এখানে আমরা পেস্টিং পেপারটার মেজারমেন্ট দিয়ে কিন্তু এখানে কাটিংটা করে নিব। তো তার আগে আয়রন করে তারপর আমরা কাটিংটা করে নিচ্ছি। তো আমি এখানে আয়রন করে নিয়েছি। এখন আমাদের কেচের সাহায্যে সমান সমান করে কাপড়ের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমাদের কাঁধ বরাবর, মানে গলার প্রথম যে দিকটা থেকে আমরা ছোট্ট করে কাটিং করে রেখেছি, সেখান থেকে আমাদের মাঝখান পর্যন্ত এভাবে সমানভাবে সেলাইটা করে নিচ্ছি, যাতে ডিজাইনটা আঁকাবাঁকা হয়ে না যায়। এখন আমি রাউন্ডগুলো চারো সাইড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এই কাজটা একটু সময় স্বল্পতা নিয়ে কাজটা করবেন, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং খুব ফিনিশিংটা সুন্দর আসে। অবশ্যই সেই দিকগুলো মাথায় রেখেই কিন্তু এই সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কাজটা করব। এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে সেম প্রসেসেই কিন্তু সেলাইটা করে নিব। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি খুব স্লোভাবে রেখেছি। এভাবেই কিন্তু পুরোটা নেক ডিজাইনটা আমরা কভার আপ করে নিব। পুরো গলাটা কিন্তু আমরা কভার আপ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে একদম রাউন্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কাপড়গুলো কাটিং করে নিব। আর অবশ্যই অল্প করে কাপড় রেখে কিন্তু আমরা কাটিংটা করব। আর একটু বেশি কাপড় রাখবেন, যাতে পরবর্তীতে সেলাইগুলো ছুলে বা ছুটে না যায়। আমি সেমভাবে এভাবে কিন্তু গলার নেক ডিজাইনটা কভার আপ করে নিব। এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা উল্টে নিব, যাতে পেস্টিং পেপারটা আমাদের উল্টো সাইডে চলে যায় খুব সুন্দরভাবে। এভাবে কিন্তু আমি পুরোটা ডিজাইন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কভার আপ করে নিব বা ডিজাইনটা কমপ্লিট করে নিব। এই যে
এভাবে কিন্তু আমরা পুরোটা ডিজাইন কিন্তু গলাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা এবং উল্টে নিচ্ছি। উল্টানোর পর এই সেলাইটার উপর থেকে আমরা ভাঁজ দিক থেকে এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে আমাদের বক্রমটা পিছন দিক থেকে সেট হয়ে যায়। এই সাইডটা সেট করার পর আমরা এই যে মাঝখানে যে সমান দিকটা সেলাই করার পর আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি। এখন আমাদের যে রেড কালারের কাপড়টা পরবে, তো সেই জন্য কিন্তু এখানে আমাদের চিকন চিকন করে আগে সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টা। এখানে হাফ ইঞ্চি দূরত্বে রেখেছি। আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি দূরত্বে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এভাবে কিন্তু আধা ইঞ্চি করে দিতে পারেন, বা 1 ইঞ্চি দিলে কোনো ইনাফ মানে বেশি সমস্যা হবে না। আমি এখানে হাফ ইঞ্চি করে এভাবে কুচিগুলো দিচ্ছি। এভাবে ছোট ছোট প্লেটস বা কুচি দিয়ে দিচ্ছি চিকন চিকন করে। এভাবে যদি না পারেন অবশ্যই কাপড়ের প্রথম দিক থেকে ছোট ছোট করে কাট দিয়ে রাখবেন বা ইঞ্চি টেপ দিয়ে মেপে রাখবেন। তো এভাবে আমি পুরোটা কভার আপ করে নিচ্ছি, তারপর আমি গলার সাথে জয়েনিংটা করব। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা কেমন হয়েছে। এভাবে আড়াআড়িভাবে বা লম্বালম্বি দিয়েছি। আপনারা চাইলে স্কোয়ারভাবেও কিন্তু এই সেলাইটা দিতে পারেন। এখানে আমাদের গোল গলা হবে, তো গোল গলার জন্য আমি এখানে মেজারমেন্টটা করে নিব। প্রথমে আমি এভাবে দিচ্ছি, দেওয়ার পর কিন্তু আমরা চারো সাইড আগে সেলাই করে নিব, তারপর আমাদের গলার যে মেন সেলাইটা সেটা দিয়ে নিব। বক্রমটার উপর থেকে আমি এই স্কোয়ারভাবে সেলাইটা দিচ্ছি। বক্রমটার একদম লাস্ট পর্যায় থেকে আমরা একটু হাফ ইঞ্চির দিকে ভিতরে আমরা সেলাইটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্কোয়ারভাবে সেলাইটা করে নিব। এভাবে সেলাই করার পর আমাদের কাজ হচ্ছে গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমাদের যে কাজটা কাটিং করে নিব। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি গলার জন্য, এবং গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। এভাবে আমি রাউন্ড ভি শেপ গলা কাটিং করে নিচ্ছি বা রাউন্ড গলা কাটিং করে নিচ্ছি। আপনি এনিথিং গলা এখানে কাটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ড্রেসের হাতার ডিজাইনটা আপনারা কারা দেখতে চান এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হাতার ডিজাইনটা খুব আনকমন আর খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে পট্টিও একটা কাটিং করে নিয়েছি। পট্টিটা চিকন করে আগে সেলাইটা করে নিব, তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের গলার জামার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। এখন আমাদের ভাঁজ দিকে এটাকে পট্টিটাকে উল্টো করে নিয়ে এভাবে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে দিচ্ছি। নিডেলটা বসিয়ে এই সাইড থেকে ঘুরিয়ে আবার এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কাট দিয়ে কিন্তু আমরা এখন গলার ডিজাইনটাকে বা পট্টিটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এটার উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এটা আমাদের হাত সুইয়ের সাহায্যে বাকি দিকটা সেলাই করে নিয়েছি। এই হচ্ছে যে আমার গলার ডিজাইনটা। আশা করছি আপনাদের কাছে গলার ডিজাইনটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আরও এই ধরনের ভিডিও দেখতে চান কিনা সেটাও আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট, লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।